আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথম আলো পত্রিকার প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার মডেল টেস্ট, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি সহায়তার জন্য মডেল টেস্ট 1 থেকে 85। তো এখানে টোটালি 85টি মডেল টেস্ট রয়েছে। এখানে আমি মনে করি এই যে 85টি মডেল টেস্ট, এই মডেল টেস্টগুলো আপনার চাকরির বিভিন্ন চাকরি পরীক্ষা, যেমন প্রাথমিক সহকারী শিক্ষক বা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য খুবই কাজের। তো এটা আমি এপিসোড আকারে আপনাদের মাঝে এটা আমি শেয়ার করব, ঠিক আছে। তো এখানে আপনারা বিভিন্ন মডেল টেস্ট পাবেন, যেগুলো বিভিন্ন অভিজ্ঞ যারা বিশেষ ক্যাডার, শিক্ষা ক্যাডার, তারা আসলে এগুলো দিয়েছেন। তো তারা তো আসলে অভিজ্ঞ লোক। তো তাদের যে এই মডেল টেস্টগুলো আমরা যদি সলভ করে মনে রাখতে পারি, তাহলে অবশ্যই এখানে আমাদের এটা খুবই কাজে দিবে। তো এখানে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি? বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি। কোনটি কবি জসীমউদ্দীনের রচনা? ঠাকুরবাড়ির আঙিনা। চন্দ্রাবতী কি? চন্দ্রাবতী হচ্ছে একটি কাব্য। বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন? বিদ্যাপতি মিথিলার কবি ছিলেন, মিথিলার রাজসভার কবি ছিলেন। কত সালে মেঘনাদ বধ কাব্য প্রথম প্রকাশিত হয়? 1861 সালে। সূর্য শব্দের সমার্থক শব্দ কোনটি? সূর্য শব্দের সমার্থক শব্দ হচ্ছে অর্ক। মুক্ত যুদ্ধভিত্তিক উপন্যাস আগুনের পরশমণি কার রচনা? হুমায়ুন আহমেদ। এরপরে সরল শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি? গরল। সদ্যজাত শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সদ্য যোগ জাত। সদ্যর পরে অবশ্যই বিসর্গ হবে, সদ্য যোগ জাত। কোনটি সার্থক বাক্যের গুণ নয়? আসক্তি। সার্থক বাক্যের গুণ নয় আসক্তি। অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা? প্রলয়োল্লাস। কোনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ? শেষ লেখা। কোনটি মৌলিক শব্দ? গোলাপ। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সংকলন 21 ফেব্রুয়ারি সম্পাদকের নাম? হাসান হাফিজুর রহমান। কাস্টম শব্দের পরিভাষা কোনটি? প্রথা। কল্লোল পত্রিকার প্রথম সম্পাদকের নাম? দীনেশ রঞ্জন দাস। ও কোন ধরনের স্বরধ্বনি? যৌগিক স্বরধ্বনি। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় কত সালে? 1910 সালে। জলে স্থলে কি সমাস? অনুপ দ্বন্দ্ব। জলে ও স্থলে, জলে স্থলে যদি বিভক্তি লোপ না পায়, তাহলে সেটা অবশ্য অনুপ দ্বন্দ্ব। জলে ও স্থলে, জলে স্থলে, অর্থাৎ এটার বিভক্তি লোপ পায় না, এই জন্য এটা হচ্ছে অনুপ দ্বন্দ্ব। গোরক্ষ বিজয় কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা? নাথ ধর্ম। শশাঙ্ক শব্দের অর্থ কি? চন্দ্র। শশাঙ্ক শব্দের অর্থ হচ্ছে চন্দ্র। বিদ্যার লোক সকলের শ্রদ্ধার পাত্র, এটি কোন শ্রেণীর বাক্য? সরল। ইত্যাকার শব্দটি সন্ধি বিচ্ছেদ? ইতি যোগ আকার। কত সালে চর্যাপদ খুঁজে পাওয়া গিয়েছিল? 1907 সালে। মনসামঙ্গল কাব্যের আদি কবি? কানা হরিদত্ত। জসীমউদ্দীনের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? রাখালি। মুনীর চৌধুরী কারাগারে থাকাকালীন কোন নাটকটি লিখেছিলেন? কবর। হপ্তপয়কর কার রচনা? সৈয়দ আলাওল। সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে? কানহুপা। জজ সাহেব কোন সমাসের উদাহরণ? কর্মধারয়। লবণ শব্দের বিশেষণ কোনটি? লবণাক্ত।
মাটির ময়না চলচ্চিত্র নির্মাতাকে তারেক মাসুদ। মাটির ময়না চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি? কৃষ্ণকুমারী। কপাল কুণ্ডলা কোন প্রকৃতির রচনা? রোমান্টিক উপন্যাস। কোন বর্ণটি শুদ্ধ? পসারিণী। ক হতে ম পর্যন্ত 25টি বর্ণকে বলা হয় বর্গীয় বর্ণ। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের 30 থেকে 35 বছর সময়কালকে কি বলা হয়? উন্মেষ পর্ব। হারিক্রি শব্দটি এসেছে কোন ভাষা থেকে? জাপানি। রুকনউদ্দিন বরবক শাহ গুণরাজ খাঁ উপাধি দেন মালাধর বসুকে। মঙ্গল কাব্যের কবি নন কে? দাশু রায়। Which one is correct? I am Emmanuel. Which one is correct? Does he go home every day? A song was sung by Masood. Make it active voice. Masood sang a song. I know him. Make it passive voice. He is known to me. He said to me, who is he? He asked me who he was. He said I was ill. Make it indirect. He said that he had been ill. Noun of the word poor is poverty. Which is the verb of the word strengthen? Noun of the word wise, wisdom. Which is the noun of the word young? Youth. Allah alone can help us. Negative. None but Allah can help us. Hooray, we have won the game. The underlined word is interjection. I watered the garden. The underlined word is verb. The committee consists of 5 members. The committee consists of 5 members. An abstract noun, a collective noun, a common noun, a proper noun. তাহলে কমিটি একটা দলের সমষ্টি। কমিটি কয়েকজন মিলে একটা কমিটি হয়, তো এটা হচ্ছে কালেকটিভ নাউন। Seeing the baby, the mother rose in her. Here mother is used abstract noun. মাদার বলতে এখানে মা নয়, মাতৃত্ব। আর মাতৃত্ব হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, এক জায়গা থেকে একজন নেওয়া যায় না, ওজন করা যায় না। এই বৈশিষ্ট্যগুলো থাকলে অবশ্যই সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ওয়াকিং ইজ এ গুড হ্যাবিট। হেয়ার ওয়াকিং ইজ জিরান্ট। ভার্ব আইনজি যদি সাবজেক্টের কাজ করে তাহলে সেটা অবশ্যই জিরান্ট। দি ইজ ইউজড বিফোর সুপারলেটিভ ডিগ্রি। লেট আস গো টু পিকনিক ইম্পারেটিভ সেন্টেন্স। হি কেম টু মি ড্যান্সিং। একই সেন্টেন্সে দুইটা ভার্ব হলে সে যদি উদ্দেশ্য বোঝায় তাহলে 2 + ভার্ব 1 বসে, আর উদ্দেশ্য যেহেতু বোঝায় নাই তাহলে এখানে ভার্বের সাথে আইএনজি করতে হবে। হি কেম বিফোর দ্য শিডিউল টাইম। হেয়ার বিফোর
শিডিউলের আগে বিফোর আছে, তাহলে এটা একটা প্রিপজিশন। আমরা জানি নাউন বা প্রোনাউন আগে প্রিপজিশন বসে নাউন প্রোনাউনের মধ্যে সম্পর্ক স্থাপন করে। রাইট অ্যান্ড রাইট ইজ দ্য এক্সাম্পল অফ হোমোফোনস। হোমোফোনস মিন্স একই উচ্চারণ, ভিন্ন বানান থাকতে পারে তবে উচ্চারণ একই হলে ওটাকে আমরা হোমোফোনস বলি। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ফ্রেন্ড? ফো। আই ড্যাশ ইউর লেটার ইয়েস্টারডে। ইয়েস্টারডে থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে এখানে ভার্ব টু গ্রহণ করবে, রিসিভড। হোয়াট ইজ দ্য পাস্ট ফর্ম অফ বিন? ওয়াজ। শি নিডস ড্যাশ ইয়ার টু হার প্রপার্টি। তার প্রয়োজন তার সম্পত্তির একজন উত্তরাধিকার। তো ইয়ার, এখানে হিয়ার না, এটা হচ্ছে ইয়ার, ইয়ার অর্থ উত্তরাধিকার, এজন্য এখানে অ্যান বসবে। এই উচ্চারণ যদি হয়ের মতো না হয় তাহলে তার আগে অ্যান বসে। দ্য পুয়ার লিভ ড্যাশ হ্যান্ড টু মাউথ ফ্রম। গরিবরা দিন আনে দিন খায়, তো এখানে এসে ফ্রম হবে। লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ মানে হচ্ছে দিন আনে দিন খায়। দি গার্ল ড্যাশ হার মাদার টেক্স আফটার। টেক্স আফটার মিন্স দেখতে একই রকম হওয়া। হি ওয়াজ ডাইড ড্যাশ অ্যান অ্যাক্সিডেন্ট, ডাইড বাই। দুর্ঘটনায় যদি কেউ মারা যায় তার আগে অবশ্যই বাই বসে। ইউ ওয়েন্ট দেয়ার ট্যাগ কোশ্চেন, ডিডেন্ট ইউ। ডিডেন্ট ইউ। ড্যাশ ইজ ঢাকা ফ্রম চিটাগং, হাউ ফার। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড হার্ডলি? সেলডম। হার্ডলি অর্থ কদাচিৎ, সেলডম অর্থ কদাচিৎ। আই স 10 ডিয়ার। ডিয়ার মানে হরিণ, হরিণের সিঙ্গুলার ডিয়ার, প্লুরাল ডিয়ার, বানান একই কিন্তু সিঙ্গুলার প্লুরাল, অর্থাৎ 10 এর পরে অবশ্যই প্লুরাল হওয়ার কথা। তো এখানে ডিয়ারের প্লুরাল হচ্ছে ডিয়ার, নট ডিয়ার্স। উই শুড ড্যাশ দ্য রুলস অফ আওয়ার কান্ট্রি অ্যাবাইড বাই। আমাদের উচিত আমাদের দেশের নিয়ম মেনে চলা। লাস্ট নাইট হি ড্যাশ এ সুইট ড্রিম, ড্রিমড। যেহেতু লাস্ট নাইট আছে অবশ্যই পাস্ট ইনডিফিনিট হবে, এই জন্য ড্রিমড। স্টাডি হার্ড টু ইমপ্রুভ ইয়োরসেলফ, হেয়ার হার্ড ইজ অ্যাডভার্ব। ভার্বকে যা কিছু মডিফাই করে সেটা হচ্ছে অ্যাডভার্ব। ওয়ান হু রাইটস ড্রামা ইজ কল্ড প্লে রাইট। যে নাটক লেখে তাকে বলা হয় প্লে রাইট। হুইচ ওয়ান ইজ কারেক্টলি স্পেলড? ডায়রিয়া বানানটা হচ্ছে এভাবে মনে রাখা যায়, ডায়াল করো আর আর হয়ে যাবে, অথবা এইভাবে ডায়া আর আর হইয়া, ডায়া আর আর হইয়া। তো এটা হবে সি নম্বর অপশন। ইউ ড্যাশ বিফোর আই কেম। বিফোরের প্রথম অংশ পাস্ট পারফেক্ট, পরের অংশ পাস্ট ইনডিফিনিট হয়, তো আমাদের পাস্ট পারফেক্ট হবে এখানে প্রথম অংশ বিফোরের। হ্যাড রিস্ট। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ফ্রিডম? ফ্রিডম মানে মুক্তি, মুক্তির অ্যান্টোনিম হচ্ছে স্লেভারি। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই অ্যাট লাস্ট। পাখিরা আকাশে স্বাধীনভাবে উড়ে। হুইচ ওয়ান ইজ ইম্পারেটিভ সেন্টেন্স? মে আল্লাহ ব্লেস ইউ, ইফ আই এর কুইং অফ ফ্যান্টাসি, লেট আস গো আউট ফর এ ওয়াক। এটা হবে লেট আস গো আউট ফর এ ওয়াক, এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। হি ডাইড বাই, হি ডাইড ড্যাশ কলেরা, হি ডাইড অফ কলেরা। রোগে মারা গেলে তার আগে অফ বসে। হি লিভস ড্যাশ লালমাটিয়া ড্যাশ ঢাকা। ছোট স্থানের আগে অ্যাট, বড় স্থানের আগে ইন। তো এখানে অপশনগুলোর মধ্যে থেকে অ্যাট আর ইন হবে।
ফিশেস ক্যান নট ফ্লাই, ক্যান দে? ফিশেস ক্যান নট ফ্লাই, ক্যান দে? ড্যাশ ডিড দ্য বুক কস্ট, হাউ মাচ? বইটির দাম কত? তাহলে এখানে হাউ মাচ।